সত্যি কথা বলো, তুমি যমুনা তো? হ্যাঁ, তুমি যমুনা কিনা বলো। তুমি তাহলে কেন গানটা গাইছো? কেন গাইছো না গানটা? হ্যাঁ, কেন গাইছো না? কেদার রায় কোথায় গেল? কেদার রায়, কেদার রায়, কেদার রায়। যমুনা, যমুনা, আমাকে আমাকে ক্ষমা করে দেন। আমাকে ক্ষমা করে দেন। আমি 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 বুঝতে পারিনি। আমি বুঝতে পারিনি। আমাকে ক্ষমা করে দেন। আসলে কি জানিস, মাঝে মাঝে মাথার ভেতর এমন একটা কষ্ট হয়। কি যেন কি যেন বারবার ওই 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 লাশটা চোখের সামনে আসে। আমার আমার সবকিছু কেন ওলট পালট আমার হতে। বর্তমান আমি 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 কিছু মেলাতে পারি না। সব 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 গুলিয়ে যাচ্ছে। আমার কেন এরকম, আমার কেন এরকম হচ্ছে বলতো? আমার 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 কেন এরকম হচ্ছে? হ্যাঁ, কেন হচ্ছে? কিচ্ছু হয়নি মা, কিচ্ছু হয়নি। হয়নি? তুই কিছু মনে করিস নি তো? না না, বৌদিও কিচ্ছু মনে করেনি। মনে করার কি আছে? ওই তো ছায়া কেক নিয়ে চলে এসেছে। চলো চলো চলো, সবাই মিলে সেলিব্রেট করি। ওসব নিয়ে মনে করার কি আছে? চলো তো। এই দেখো, কেক চলে এসেছে। চলো চলো চলো। নে নে, তোরা একসঙ্গে আয়। আয় আয় আয়। দারুণ দারুণ। আচ্ছা, এবার বাকি গানটা হয়ে যাক। গান
আমার না ঘুম পাচ্ছে, আমি ঘুমোবো। আমার তো ঘুম পাচ্ছে। চলো আমি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ গীতু, তুমি মাকে নিয়ে যাও, মায়ের ওষুধ খাওয়ার টাইম হচ্ছে এখন। হ্যাঁ তোমরা দাঁড়াও, আমি নিয়ে যাচ্ছি। জিম্মা এসো, চল চল চল। এবারে এবারে ফুলসজ্জার পালা। আমি সঙ্গীত রায়ের সঙ্গে ফুলসজ্জার ঘরে যেতে পারবো না। এই আমি একদম ভুলে গেছি। এই মা, আমি তো বলেছিলাম তোদের ফুলসজ্জার ঘরে নিয়ে যাবো, দেখেছিস? চ চ। ঘুম পেয়েছে বললো তো মা। হ্যাঁ তাতে কি হয়েছে, আমি এখন এখন ঠিক আছি। ওদের 1 বছর বর্ষপূর্তি হলো, দশমী দিন। কেন হবে না বিবাহ বার্ষিকী? ফুলসজ্জা। আয় আয় আয়। না আমি কোনো কথা শুনি। আয় সঙ্গীত, আয় না। কি হলো রে, তুই আমার হাত ছাড়িয়ে নিলি? হ্যাঁ চ চ, আয় আমার সাথে, আয় আয়। কিছুতেই বুঝতে পারছি না কেসটা কি। যেতে চাইছে না, তাহলে কি সত্যি জ্যোতি সেন বলে কেউ? তুমি তুমি একদম এসব বিষয় ভেবো না, চিন্তা করো না। ইতিমধ্যেই ফেউ লেগে গেছে। দেখো না এবার ফুলসজ্জার ঘরে কি হয়, সব খবর পেয়ে যাবে। আয় আয় আমার সঙ্গে, চল আয়, তুই আয়, চল আয় আয়। আয়, দেখ কিরম সাজিয়েছে। আয় সঙ্গীত আয়। আয় আয় আয়। এসো 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 এসো। তুই এখানে বস, সঙ্গীত বস। ও না, আমি মধ্যখানে বসবো, ছবি তুল। আয় আয় আয়। এই আমাদের একটু ছবি তুলে দাও না। এই এই ক্যামেরাটা খুলে দিত। 1 মিনিট বৌদি। স্মাইল। বাহ, দারুণ ছবি তুলেছে। এই দেখো এই দেখো, আমি হচ্ছি বেস্ট ফটোগ্রাফার। এই দাঁড়া দাঁড়া, ওদের আরেকটা ছবি তুলতো। দাঁড়া দাঁড়া দাঁড়া, না তোদের দুজনের ছবি তুলে না পাশাপাশি দাঁড়া। ওর কাঁধে হাতটা দে। না না, কাঁধে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওমা কেন কাঁধে হাত দেবে না কেন? না মা, আসলে তুমি আছো, সব গুরুজনেরা আছেন, তাই। ও তাই বল। হ্যাঁ তা অবশ্য ঠিক। আমি শাশুড়ি হই, সামনে কাকা শ্বশুর দাঁড়িয়ে আছে, লজ্জা পেতেই পারে, তাই না? চলো চলো বললাম, আমরা বড়রা বরং বাইরে যাই, কেমন? আমারও একটু ঘুম ঘুম পাচ্ছে, চলো আমরা যাই। হ্যাঁ মা, আপনি আসুন। হ্যাঁ জামা, শ্রী যাও ধরো। হ্যাঁ জামা, চলো চলো। দেখুন আমি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি,
এখানে কিন্তু কোনো ফুলসজ্জা হবে না। কেন হবে না? কেন হবে না ফুলসজ্জা? ফুলসজ্জা তো হবেই, আমার সাথে হবে, তাই না সঙ্গীত? দেখো কি সুন্দর করে সেজেছি আমি, কেমন লাগছে আমায়? যমুনা, ও থুরি থুরি, জ্যোতি সেন। সঙ্গীত, দেখো না আমাকে কেমন লাগছে। আমাকে কি অ্যাট্রাকটিভ লাগছে না? সঙ্গীত, আমি কি তোমার বউ হওয়ার যোগ্য নই? আমি কি সুন্দরী নই সঙ্গীত? কি হলো সঙ্গীত, তুই চুপ করে আছো কেন? উত্তর দিচ্ছ না কেন? বলো কি হলো, বলো। ওকে নিজের হাতে সুন্দর করে সাজিয়েছি আমি। আর যা ধর, এই গিফটটা তোমাদের জন্য। আজ এই ফুলসজ্জা রাতে, মানে গভীর রাতে, যখন তোমরা দুজন দুজনের খুব কাছাকাছি থাকবে, তখন এই গিফটটা খুলো। আমি আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সো জ্যোতি সেন, যাওয়া যাক। বুঝতে পারছি না, ও যাবে মানে? আরে বাবা, আপনি সিনিয়র মানুষ, আপনি এসবের মধ্যে কেন আসছেন? ও থেকেই বা কি করবে? ও তো যমুনা নয়, জ্যোতি সেন। ওর একটি বয়ফ্রেন্ড আছে, ভালোবাসার মানুষ, তাই বেল পাকলে কাকের কি? কি যাবে তো? যাচ্ছি, চলো। যাচ্ছ? সত্যি যাচ্ছ নাকি মনে কোনো খেদ রয়ে গেল? খেদ মানে? এমনটা নয় তো যে তুমি যমুনা ঢাকি আর তুমি এখানে এসেছো এবং তুমি পুরোটাই নাটক করছো? আপনাকে ঠিক একটা কথা কতবার বলতে হয়? আমি তো অনেকবার বলে ফেলেছি যে আমি যমুনা টাকি নই, আমি জ্যোতি সেন। আমি আবার আপনাকে বলছি, আমি জ্যোতি, আমার নাম জ্যোতি সেন। আর এখানে আমি নাটক করছি, তার বিনিময়ে 5 লাখ টাকা পাচ্ছি পার ডে, 5 লাখ রুপিস। ক্লিয়ার? ক্লিয়ার না আপনার কাছে? মিস্টার সঙ্গীত রয়, আপনাকে অ্যাটলিস্ট এবার এই মেয়েটাকে অ্যাকসেপ্ট করে নিন এবং তারপর ফুলসজ্জা। ও জাস্ট আ মিনিট, জাস্ট আ মিনিট, জাস্ট ফুলসজ্জার আগে মনে করে সিঁদুর দানটা করে নেবেন। মানে বিবাহ শব্দটার মিনিমাম একটা রেসপেক্ট দেবেন। আর রইল বাকি আমার কথা, আমি অলরেডি বলে ফেলেছি আই হ্যাভ আ বয়ফ্রেন্ড। আমার বয়ফ্রেন্ড আছে, আমার ডিসেম্বরে বিয়ে, এবং সে খুব ভালো মানুষ, তাকে আমি প্রচন্ড ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। আর নিশ্চয়ই আমাকে, আমি যে যমুনাটাকে নই তার কোনো প্রমাণ দিতে হবে না, নিশ্চয়ই নয়। আর আপনাদের বলছি, এইভাবে আমাকে নিয়ে এক্সপেরিমেন্ট করাটা বন্ধ করুন। আমি তো গিনিপিগ নই, আমি যে এত পরীক্ষা দিতে পছন্দ করি না। ওয়েল, আর যা চলবে। এবার একটু আপনার সাথে কথা বলি। কংগ্রেচুলেশন, আপনি এতদিন পর আপনার জীবনের স্বামী হিসেবে সঙ্গীত রায়কে পাচ্ছেন। ভেরি গুড। একই দিনে ফুলসজ্জা, একই দিনে বিবাহ। ওয়েল ডান। খুব ভালো প্ল্যান করেছেন আপনারা। শুনলাম নাকি আপনারা আবার ব্ল্যাকমেলও করেছেন। কাকে ব্ল্যাকমেল করেছে? কারা ব্ল্যাকমেল করেছে? কারা বললে বলতে হয় এই দুটি মেয়ে।
আর ওনারা বলেছেন যে যদি আর্যার সঙ্গে মিস্টার সঙ্গীত রায়ের ফুলসজ্জা করতে না দেওয়া হয় তাহলে নাকি আমি জ্যোতি সেন সেটা অনুরাধা রায়কে বলে দেব। আচ্ছা বাধা দেবেন? বাধা কেন দিচ্ছেন? ওনাদের ব্যাপার, যা ইচ্ছা করুক না, কি যায় আসে? কি বলছো কি তুমি? আর যাতে সঙ্গীত ভালোবাসে না? আরে বাসে 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 নিশ্চয়ই ভালোবাসে, আর যাকে সঙ্গীত ভালোবাসে আর ভালো না বাসলে ভালোবাসবে, অসুবিধা কি? যমুনা ঠাকি তো মারা গেছে, কোনো তো প্রবলেম নেই এখন। আচ্ছা আচ্ছা, এমনটা নয় তো যে যমুনা ঠাকিকে আপনি ফোন করেছেন সঙ্গীতকে আপনার জীবনে পাওয়ার জন্য? হতেই তো পারে। আবার এমনটা হতে পারে যে তাথই আপনি ফোন করেছেন। আবার আমি ভুলও ভাবতে পারি, হতে পারে রাগিনী দেবী আপনি। আমি কিন্তু তাথই আর আর্যা নই, বেশি বাড়াবাড়ি করলে আমি কার ধাক্কা দিয়ে বার করে দেবো। তাই নাকি? তো ছুঁয়ে দেখুন তো আমায় একবার, তারপর দেখুন তার ফলটা কি হয়। দেখুন এত কথাটা উঠতো না এখানে, এত কথাই আসতো না, কোনো প্রশ্নই উঠতো না, কিন্তু উঠছে তার কারণটা হচ্ছে এই কথাগুলো, মানে এই কেসটা কোর্টে উঠবে। যে কোনো সময় এই কেসটা কোর্টে উঠতে পারে এবং আপনাদের প্রত্যেককে কোর্টে রাখা হবে জিজ্ঞাসাবাদের জন্য। কোর্ট? কোর্ট কেন? কোর্ট কোত্থেকে এলো? কোর্ট তো আসবেই। কোর্ট আসবে না কেন? কেস উঠবে তো কোর্টে। পুলিশ ইনভেস্টিগেশন করছে, লড়াই হবে না? এই রায় পরিবারের কেউ যাবে না? কেউ গিয়ে কেস করবে না, তা হয় নাকি? সন্দেহজনক কোনো ব্যক্তি অ্যারেস্ট হওয়ার পর এই রায় পরিবারের কেউ গিয়ে বলবে না যে ইয়োর অনার কিভাবে বাড়ির বউকে হত্যা করা হয়েছে? কেউ বলবে না, তা হয় আবার? বলতে তো হবে। যদি প্রত্যেকটা দিকে স্ট্যাটিস্টিক দেখা যায় না, যদি পরিসংখ্যান দেখা যায়, তাহলে বুঝতে পারবেন যে প্রতিটা দিন কোথাও না কোথাও কত গৃহবধূ হত্যা হচ্ছে। তাকে শুধুমাত্র নাম্বার হয়ে থেকে যাবে নাকি, মানে সংখ্যা হয়ে থেকে যাবে, কারণ কোনো শাস্তি হবে না? তা হয় নাকি? শাস্তি তো হবে, শাস্তি তো পেতেই হবে। আর তাই বলে কি আর্য চৌধুরী আপনাকে বলছি যে সময়ের সৎ ব্যবহার করুন। কে বলতে পারে যে আজকে ফুল সজ্জা হবে কাল জেল সজ্জা হবে না? হতেই তো পারে। করে নিন ফুল সজ্জা। অল দ্য বেস্ট মিস্টার সঙ্গীত রায়, এনজয়। চলি কেমন? নাও সিঁদুরটা পরিয়ে দাও। পড়াও। ভাইয়া, এই কি? পুলিশ। পুলিশ? হ্যাঁ, বলছে জ্যোতি সেনকে মিট করতে এসেছে। সত্যি জ্যোতি সেন নাকি যমুনা বৌদি? কি হবে বলতো, কিছু বুঝতে পারছি না। সে কি? আমি এক্ষুনি যাচ্ছি।
চল চল। কি হলো বলো তো? এখনই পুলিশ এলো? অদ্ভুত তো, এরকম একটা মোমেন্টস আমি আর কোনোদিনও ফিরে পাবো না। এই মুহূর্তটাকে আমি আর কোনোদিনও ফিরে পাবো না। আমি হারতে চাই না, আমি কিছুতেই হারতে চাই না। সঙ্গীত, সঙ্গীত, সঙ্গীত। কোথায় যাচ্ছ তুমি? মাথাটা কি পুরো খারাপ হয়ে গেছে নাকি? পাগল, তুমি কি করবে ওখানে গিয়ে? তোমার গপ্প শোনাবে? হ্যাঁ? তখন তো পুলিশ তোমাকে খুনি ভাবে তুমি খুনটা করেছো। আমি খুন করিনি। না, আমি খুন করিনি, তবে আমি জানি কে খুন। কে খুন করেছে? না, কিছু না। পুলিশ এসছে, চলো চলো সবাই। স্ট্রেঞ্জ, ডাকিয়ে ফেলেছে তাহলে। অফিসার, আপনি এত রাতে এখানে? আসলে আপনাদের এই বাড়ি থেকে বারবার থানায় ফোন করা হচ্ছিল, তাই